চাচা আমি আম পাই নাই চাচা। তোদের হাগার বদনারও তো চিচি মরি লজ্জায় বন্ধু কি যে কয়। আমি কাদের ডাকাতি শিখেলাম, সামান্য একটা মহিলার কাছে শালারা মারা খায় আসলো। এই রে সর্দার আজ রেগে গেছে, আজ মনে আবার খবর আছে। এই যে বাবা সেঙ্গু ডাকাত, আসো বাবা আসো। ওস্তাদ আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, সেই জন্যই তো আপনি আমাকে এত সুন্দর করে ডাকতেছেন। এসো বাবা এসো, তোমার উপর আমার কোনো রাগ নাই, এসো। এই বাবা সেঙ্গু ডাকাত, আল্লাহ তুই সাধারণ একটা মহিলা মানুষের কাছে মার খায়, শালা আমার মান সম্মান শেষ করে দিছিস শালা। সর্দার সর্দার মরে গেলাম, সর্দার আমাকে ছেড়ে দেন সর্দার। আরে তোরে আমি মহিলাই ভালোবাসছি, তুই মহিলা মানুষের হাতে মার খাস। শালা তুই মহিলা মানুষের হাতে মার খাওয়ার চাইতে সারা গ্রাম তুই ন্যাংটা ঘুরতি, তাও আমার মান সম্মান বাঁচত। সর্দার আমি তো মার খেতাম না, এই শালা দুই বলদ আমাকে রেখে পলাইছে, আর ওই মহিলা কুটুম বান্ধব হয়েছে। ভালো কথা, ওই দুই বলদ কোথায়? ওদের তো দেখতে পারছি না। বলদ দুটারে আম আনতে পারা, এখনো তো আসলো না। সর্দার আপনি আর কাউরে পান নাই, ওই বলদ দুইটারে আম আনতে দিছেন। আরে ময়নাল তুই এভাবে উড়ে আসলে কোথেকে? তোরে না আম আনতে পারা দিছিলাম। সর্দার বলতেছি আমার কাহিনী সর্দার। আমপার আমপার তাড়াতাড়ি আমপার, সর্দার আম খাইতে চাইছে বলে কথা, তাড়াতাড়ি আমপার। দাদা দাদা ভালাচ্ছি ভালাচ্ছি। আমার কাছে আম পারে কোন শালা রে? আমার কাছে আম পারিস, এত বড় সাহস? চাচা আমি আম পাই নাই চাচা। আম পারিস না তুই গাছে কেন? ও চাচা আমি গাছে উঠছি আম দেখার জন্য, আম পাড়ার জন্য না চাচা। শোনো বাবা, তুমি নেমে পড়ো গাছে থেকে, পড়ে গেলে ব্যথা বাবা। আমার কাছে আম পারিস তুই, এত বড় সাহস? বাবা শোনা বলে গাছে নামে নিয়ে এসে আমাকে মার দিলে। আল্লাহ তোকে নামাইছে আমি হাতে শুট করার জন্য। কে রে তুই এটা কি করলি রে? এই যে তোর একটা চুল ছিঁড়ে নিয়ে গেলাম, মানে তুই লোকজনের কাছে বলবি তোর একটা চুলও ছিঁড়তে পারি নাই। ওরে মায়ের বাহ বাহ বাহ, তুই পাঠাইলাম আম আনতে, তুই গাছ আলার ডরে গাছে উঠে মুতে দিস। তোর কি আমি এই শিক্ষা দিছিলাম নাকি? তুই কি গাছ আলারে হাত দিয়ে মারিয়ে ফেলা দিতে পারলি না? সর্দার ও গাছ আলাকে কি ঠাপ দেবে? দেখেন তো গাও দিয়ে কি মতের গন্ধ বাড়াইছে। আপনি গন্ধ কই থেকে পাইলেন? আমি তো লুঙ্গি আর গেঞ্জি তো চেঞ্জ করে আইছি। সর্দার আমি এইটা নিয়ে এসেছি। কি রে আমি চুল দিয়ে কি করবো? সর্দার আমি তো আম আনতে পারি নাই, গাছালার তারা খাইছি। ভাই আসার সময় ওই শালার একটা চুল ছিঁড়ে নিয়েছি, যাতে আপনি না বলতে পারেন যে আমার বালটাও ছিঁড়তে পারি নাই। সর্দার এই পাগলদের পাগলামি না ছাপিয়ে চলেন ডাকাতি করতে যাই। আরে তা তো যাবো, বলদ আর একটা কই? সর্দার এই তো আমি। রে আম আনতে আমি পাঠাছিলাম, আর তুই আইসা ওখানে বসে বসে আম খাইতেছিস। সর্দার আপনারা ওখানে ঠাপাঠাপি করতেছেন, এমনি বসে থাকলে কেমন দেখা যায়, তাই আমি একটু আম খাইতেছি। ফালতু কথা না ঠাপিয়ে চল ডাকাতি করতে যাই। বলো ঠিক আছে চল, আজ তোদের আমি ডাকাতি করা শিখাবো, আজ বড় ধরনের একটা দান মারবো। সর্দার তাহলে এই চুলটা কি করবো? তুই ঢুকো আনে। এটা কি বললেন সর্দার?
এই ময়নাল যা তালা ভাঙ গেট খোল। ঠিক আছে সর্দার। দুই বলদ তোরা ওইখানে দেখ, আর সর্দার আমি আর আপনি এদিকে যাই। বাড়ি এলাম মনে হয় বুঝতে পেরেছি। এই শালা বলো কোন থেকে নাম আর ওকে দিয়ে দেবে। সর্দার ওই শালারে বেঁধে রেখে আইছি। আচ্ছা ঠিক আছে, এই ঘরে যা কিছু আছে সবকিছু পরিষ্কার করে ফেলা। ওরে শালা বলো সর্দার কি তোদের ময়লা পরিষ্কার করতে বলেছে? সবকিছু লুট কর। আপনাকে লিয়ে তো প্রতিদিন দরবারতে ভালো লাগে না? না মেম্বার, এটা তো আমি মেনে নেবো না। আমার তো মাত্র 15টা বিচার করলেন আপনি। আসলে 15টা বিচার খুবই সামান্য। 15টার ভিতর 13টায় পুরুষ লিয়ে বিচার করছি। আমার কি কোনো দোষ আছে নাকি? না, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমারই, সব ভুল আমারই। মেম্বার সাহেব বিপদ। ও বাপু, ফালতু কথা না থাবিয়ে কি হয়েছে এটা বলো। আমার বাড়িতে ডাকাত পড়েছে, সেই চেঙ্গু ডাকাত। এ, আবার সেই ডাকাত দল চেঙ্গু ডাকাত যে একবার আমার বোম মারে হাত উড়িয়ে দিচ্ছে, ওরা আমার এলাকা আবার এসেছে। ভাই সাহেব চলো সবাই, আজকে ডাকাত দলের 12টা বাজায় ছাড়বো। চল চল পাটনে চল তাড়াতাড়ি। কিরে ময়নাল কও, কোথায় গেল ময়নাল? এই শালা বলো ময়না কোথায়? আরে ময়নাল তো হাঁটতে গেছে, ও কখন যে বের হবে তা তো বলতে পারবো না। তবে আমরা যাই। চল তাড়াতাড়ি পালাই পালাই, চল চল চল। এই বলো শোন শোন শোন, এই বলো এখানে যে ওই লোকটা বাধা ছিল ও কই? উস্তাদ বাড়িওয়ালা তো এখানেই ছিল, কোথায় যে গেল? বাড়িওয়ালা চিনতে বাদ দে, তাড়াতাড়ি আগে জীবন বাঁচা। এই এদের একটু টাচই করিস না, এগার বেঁধে ফেল, দড়ি লিয়া। এই শোনো, এদের বিচার আমি করতে পারবো না। এরা একবার আমার হাত বোম মারি উড়িয়ে দিয়েছে, 11 বিচারে এমপি সাহেব করবে। কিরে মেম্বার সাহেব, ওকে ধরে নিয়ে এসেছিস, ভালোই করছিস। ওকে হাতে অস্ত্র কেন, যা নিয়ে আয়। কিন্তু এই ডাকাতরা করছে ডাকি, ডাকাতরা আমি তো কিছুই জানি না। কি করে নাই মানে? এই শালারা আমার এক হাত বোম মেরে উড়িয়ে দিয়েছে, বাম হাতের কাজ আমার ডাইন হাত দিয়ে করা লাগে। এইটুকুতে আপনি চিৎকারতে উঠলেন। এই পিচ্ছি, তোর সাথে কি হয়েছে বল। এই শালারা আমার বিয়ানার জ্বালা
আজ কি করছে জানেন? এই বেচারার গাছে আম চুরি করে পেরেছে, ওই বেচারার বাড়িতে ডাকাতি দিয়েছে, আমরা সবাই মিলে ধরে গণপিটুনি দিয়েছি। না এমপি সাহেব, এদের আকাম কুকামের লিস্ট অনেক বড়, এদেরকে আজকে কঠিন শাস্তি দেন। মেম্বার সাহেব, এই শালা আমার বাথরুমে হাঁকতে গেছিল। ওই ছালারে বাইদে ফেল। এই শালা, শালা তুই দাঁড়া বলি কেমন করে রে? উস্তাদ কয়েন না, বাথরুমে লুকাইছিলাম, শালারা ওখান থেকে বাইর করে নিয়ে এসে। শালা ডাকাতি করে বেড়া, এখন হাগার রে শালা। মেম্বার সাহেব, তাহলে আমি গেলাম। এমপি সাহেব, শাস্তি দেওয়ার আগে আপনার সাথে কথা আছে, একা একা নিরলয়। এই শালা, তুই কি মহিলা নাকি এমপি নিরালায় ডাকিস? এই নেবা, তুমি এত বেশি কথা বলে কেন? এই তুই যা তো, দড়িটা খুলে দে তো। এমপি সাহেব, আজ আমরা যা ডাকাতি করেছি তার অর্ধেক আপনাকে দিব, এর বিনিময়ে কি আমাদের ছেড়ে দেওয়া যায় না? কিরে, তুই আমার টাকার গরম দেখাই, তোর এত মানে সাহস? যাই হোক, লুটের 2 ভাগ আমার আর 1 ভাগ তোদের। ঠিক আছে, তাই হোক। কিরে, এমপি কি বললো? সর্দার, সবকিছু ওকে, এমপি রাজি হয়েছে। সত্যি রাজি হয়েছে? এমপি সাহেব চুপি চুপি কি বললো? ওর যে ছোট বউ আছে না, আর বিয়ে, আমাকে দাওয়াত দিছে, তুই কি আমার সাথে যাবি? মেম্বার সাহেব, আমার আমের বিচার তো করলেন না। আপনারা আমাকে বর দিয়ে জয়যুক্ত করেছেন, আপনাকে আমি সঠিক বিচারটাই দেবো। শালা আম পাবলিক, আজ তো আমি বেঁচেই যাব। এরপরে তোদের যার বাড়ি যা আছে সব তো লুট করেই নেবো, তোদের হাগার বদনারও তো। ওস্তাদ, বদনা দিয়ে কি করবে? তোর চাষি হাঁটতে যাবে। আমরা 3 জন আলোচনা করে দেখলাম, এই শালাদের কসুর ক্ষেতের ভিতরে বাইরে রাখে। এমপি, এইটা কিন্তু 2 নাম্বারই। পুলিশ না আসা পর্যন্ত এদেরকে কচুর খেতে বেঁধে রাখ। তোদের সবাই কচুর খেতে বেঁধে রাখা উচিত। এত কষ্ট বুকে তো আর সয় না। আমি আমার বোর কাছে যাবো, আমি ডাকাতি করবো না। শালা বলো, তুই কোনে গেছিস? বলো, এই বলো, হাঁটতে যাই, ওই ধরো